অবহেলিত এই জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই সেতুটি। দরপত্র আহ্বানেরও ৭ বছর পর মাওলানা ভাসানী সেতুটি চালু হলো। এতে বিশাল জনগোষ্ঠীর মানুষের স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু উদ্বোধনের পরের দিনই চুরি হয়ে গেছে সেতুর ল্যাম্পপোস্টের ৩০০ মিটার বিদ্যুতের তার। স্থানীয়রা বলছেন কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি সেতুটিতে, ফলে চোরের দল খুব সহজেই চুরি করতে পেরেছে তারগুলো। তার জন্যই তো বাতি জ্বলতেছে না। উদ্বোধনের পরে থেকে কোনো বাতি চলে না। আলো চাইতেছি আমরা, আলো ছাড়া তো কোনো আরেক মনে করেন গাড়ি ঘোড়া চলতে পারে না, হয়তো মানুষ গাড়া হাঁটতে পারে না, তার চলার জন্য বাতি জ্বলতেছে না। এদিকে অনেকের মতে এটি একটি পরিকল্পিত চুরি। ল্যাম্পপোস্টের তার যে চুরি করা সম্ভব সেটি তো মানুষের জানার কথা নয়। কেউ কেউ বলছেন তারটি কিভাবে চুরি করা যাবে তা আগে থেকেই পরিকল্পনা করা ছিল। এর সাথে সংশ্লিষ্ট কেউ জড়িত থাকতে পারে বলেও দাবি তাদের। আমরা আছি অনেক দূর থেকে, আমরা আসলে এগুলো কাজ করা সম্ভব করলে হয়তো এলাকার লোকজন, এলাকার মধ্যে সবাই তো আর খারাপ না। এদিকে ৯২৫ কোটি টাকা ব্যয়ে নতুন উদ্বোধন হওয়া সেতুটি এখন অন্ধকারে। পথচারী, চালক ও স্থানীয়রা জানান, আলো না থাকায় সন্ধ্যার পর থেকে সেতুতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার ভয় মাথায় নিয়ে চলাচল করছেন তারা। যেদিন উদ্বোধন হয় তার আগের দিন রাত্রি ১০টা কি ১০:৩০টার ওইদিকে লাইটগুলো জ্বলছিল। তারপর পরের দিন যে উদ্বোধন হয়েছে, উদ্বোধনের পর থেকে আর কি লাইটগুলো জ্বলতেছে না। যে ৪০ বছর আগে ব্রিজ হওয়ার কথা ছিল, সেই ৪০ বছর পরে ব্রিজ আজকে আমরা দেখতেছি নতুন এলাকায় ব্রিজ একটা। যাই হোক, ল্যাম্পপোস্টের লোক যেখানে ছিল এখানে আমারও দোষ আছে। গভীর রাতে লাইট ফাইট এখানে তার হারে যায়। আমরা তো এখন চলাফেরার হাবিজাবির জন্য আমার তো সমস্যা। খুব কাঙ্ক্ষিত একটি ব্রিজ, যে ব্রিজটি আমরা আসলে আমাদের সামনেই বাস্তবায়িত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই ব্রিজ হওয়ার পরে লক্ষ লক্ষ এখানে গাড়ি ঘোড়া চলছে, কিন্তু যারা এই ব্রিজের সাথে সংশ্লিষ্ট এই যে ল্যাম্পপোস্টগুলো যে করছে, এই ল্যাম্পপোস্টের তার নাকি হারাইছে, এটা আমরা শুনতে পারলাম। এই কারণে এই লাইটগুলো জ্বলতেছে না। লাইটগুলো না জ্বলার কারণে এই এলাকা সবসময় অন্ধকার থাকে। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর চিলমারি সংযোগ সড়কে তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু এখন চরম নিরাপত্তাহীনতায়। এলাকাবাসী বলছেন, ভাসানী সেতু এখন কেবল একটি সড়ক সংযোগ প্রকল্প নয়, বরং এটি এলাকার মানুষের জন্য আশীর্বাদ। কিন্তু চোরের দল সেটিও বুঝল না। তারাও তো এই এলাকারই, সেতুটি তাদেরও উপকারের জন্য। আমাদের দাবি লাইটগুলো যাতে আপনার ভালোভাবে আবার নতুনভাবে যাতে চলে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদের কাছে তার চুরির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, তারাও চুরির বিষয়টি শুনেছেন, তবে কর্তৃপক্ষ কিছু জানায়নি বা কোনো অভিযোগও দেয়নি। আমাদেরকে ব্রিজ কর্তৃপক্ষ কোনো কিছুই জানায়নি যে চুরি হলো না, ওনারা সংযোগ ফল্ট হয়েছে বা অন্য কোনো কিছু হয়েছে কি না, এগুলো কোনো তথ্য জানায়নি। তো আমরা শুনতেছি যে এরকম তার খোয়া গেছে বা ইয়া হয়েছে, কিন্তু ওনারা আমাদের কোনো কিছু বলেননি এখন পর্যন্ত। সুন্দরগঞ্জ উপজেলায় এলজিইডির প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ক্যামেরার বাইরে স্বীকার করেন চুরির বিষয়টি। তবে কেউ যেন তার চুরি আর দেখতে না পায় সেজন্য তড়িঘড়ি করে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয় তার চুরির ৮ জায়গার গর্ত। আপনি লাগলে আমি বক্তৃতাটা লিখেও দিতে পারি। আসলে এটা কি চুরি হয়েছে, কারা করলে এখনো বের হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবারও আলোকিত করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।